আলহামদুলিল্লাহ আমরা অন্তত একটা সম্মেলন করতে পারছি, যেটা দীর্ঘদিন করতে পারিনি। কারণ এই ওয়ার্ডের মানুষ, এই এলাকার মানুষ যে গাছটিকে রোপণ করেছিল, সেই গাছ থেকে আগামীকে যুক্ত প্রত্যেকটা মানুষ ছায়া পেয়েছে। কেন রোপণ আপনারা চর্চা করছেন, পরিচর্যা করছেন, সার দিচ্ছেন, ফল দিচ্ছেন, দিয়ে এই পরিবারটাকে আপনারা মানুষ করেছেন, এই গাছটাকে আপনারা মানুষ করেছেন, সেই গাছের ছায়া পাইছে আগামীকে যুক্ত এলাকার মানুষ। এটা আপনারা জানেন যে নির্বাচন আগে ধানের শীষে নির্বাচনকে শুধু দিতে না, আমি বিশ্বাস করি আগামী যুক্ত যে কোনো সেন্টারে অনেক বেশি ভোট, তার থেকে ভোট এখানে আমরা পাবো। আমি যদি 2009 সালের ভোটের কথা বলি, আমার কতখানি মনে আছে, এখানে আমি ভোট পাইছিলাম 1900 কত, আমার 10 লক্ষ ভোট পাচ্ছিল খালি 38টা, অর্থাৎ 2% ভোটও পাইনি। আমি বিশ্বাস করি আজকে এই প্রায় 14-15 বছর পরে এর চেয়ে কম ভোট হবে না, ওর চেয়ে বেশি পার্সেন্টের ভোট এখানে এদের চাহিদা অনেক বেশি। কিন্তু আজকে এই 21 বছর 22 বছর যাব এই ভোটারসংখ্যা এমপিভুক্ত হয়নি, অর্থাৎ এখানে তাদেরকে ওই সময় আমরা শিক্ষক নিয়ে গিয়েছিলাম, আজ পর্যন্ত তারা সরকারিভাবে কোনো বরাদ্দ বা বেতন পায় না। 21 বছর যাব আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, ইনশাআল্লাহ এই ভোটারসংখ্যাকে আমরা এমপিভুক্ত করে থাকবো। এরপরে আমি যখন উপজেলা চেয়ারম্যান হলাম, দেখলাম যে ওই কাঁচা হয়েছে স্কুলিং পর্যন্ত হয়, ঠিক না? আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তখন তো উপজেলা চেয়ারম্যান পক্ষ থেকে কাঁচা করা যায় না, ওইটুকু স্কুলিং করে দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত জেসিবি রাস্তা কাঁচা আছে, এখন রাস্তা নিতে হচ্ছে জেসিবি রাস্তা হতে পারে না, কারণ এটা এই ওয়ার্ডের জন্য আপনাদের কারণে আপনাদের জানেন এই এলাকায় উন্নয়ন করলেও নৌকা ফুটপাত না, সেই কারণে তারা ওই কাজটা করেনি। আমি ওই সময় প্রোগ্রামের সময় আমার খুব ইচ্ছা ছিল, এটা আমি করেছি প্রোগ্রামে ঘুরে, সেটা হচ্ছে খাজিরগ্রাম থেকে শাওল পর্যন্ত এই রাস্তাটা করা। আমার উদ্দেশ্য ছিল শাওলা থেকে খাজিরগ্রাম পর্যন্ত এই রাস্তাটা যদি পুরোপুরি খাজিরগ্রামের ভিতর দিয়ে করতে পারি, শাওল হাটের যে সুবিধাকে বেনিফিট, সেই বেনিফিট আমার ইন্ডিয়ার লোক পাবে। এটা ওই সময় আমরা এমপি হতে করেছিলাম, কিন্তু এক পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হয়নি। কত সময় কিছু রাস্তা হয়েছে, তো আপনারা দোয়া করেন আল্লাহ আমাদের হাতে ক্ষমতা দেয়, এই রাস্তাটা বাদ চলবে ইনশাআল্লাহ। হঠাৎ আমাদের এলাকার কাজ তারা কিন্তু করতে চায় না, তাই দোয়া করবেন আপনাদের কাজ করতে পারি, এবং আমরা যদি এমপি হতে পারি আপনাদের প্রত্যেকটা রাস্তা ইনশাআল্লাহ ওই ধরনের পাবে না, আমি আজকে করে দিব গ্রামের থেকে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমাদের এলাকার মানুষ বিএনপিতে সবচেয়ে বেশি ভোট দেয় সবার ভালো থাকে। এই ফলে আসে আমরা এলাকাকে সুন্দর করার জন্য, আগামী দিনের জন্য আমরা একটু পরিশ্রম করি, মানুষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাই। ওটাকে দেশকে খাওয়া দাওয়া জিন্দাবাদ,